চলে গেলেন কিংবদন্তি ফুটবলার ও স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক জাকারিয়া পিন্টু। হৃদরোগে আক্রান্ত হয়ে ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবার ও সতীর্থদের আক্ষেপ, জীবদ্দশায় যথাযথ মর্যাদা পাননি এই ফুটবলার। লন্ডন থেকে মেয়ে ফিরলেই রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হবে জাকারিয়া পিন্টুর। হাসপাতালের ভেতর বেডে শোয়া নিষ্প্রাণ জাকারিয়া পিন্টু। ভবনের নিচে স্বজন হারানোর শোক নিয়ে অপেক্ষায় তার বৌমা আর আদরের প্রিয় নাতি। আজ থেকে আর দাদার সাথে গল্প করা হবে না তাজওয়ারের। ফুটবল নিয়ে মুক্তিযুদ্ধের সময়ের গল্পগুলো আর শোনা হবে না। সবসময় যা চাইতাম তা দিত। খারাপ লাগার সবাই দোয়া করবেন। অনেক মিস করব। আমিও আমার বাবা মায়ের জন্য এত করতে পারি না যেটা আমি আমার শ্বশুরের জন্য করতে পারছি। বাসাটা খুব শূন্য হয়ে গেছে। বার্ধক্যে নুয়ে পড়া শরীরটাতে বাসা বেঁধেছিল নানা রোগ। রবিবার অবস্থার অবনতি হলে জাকারিয়াকে ভর্তি করা হয় হাসপাতালে। সোমবার সকালে প্রস্তুতি চলছিল কিডনির সমস্যা নিরসনে অন্য হাসপাতালে নেবার। তার আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেন নন্দিত এই কিংবদন্তি ফুটবলার। সকালবেলা আমি আব্বার সাথে ফার্স্ট টাইম কথা বললাম। কথা বলার রেসপন্স ছিল না। আমি বললাম আব্বা কেমন আছে, এই আর কি। 2 মিনিটের মধ্যে এক্সপায়ার করলো। যার যার বাবা তার কাছে প্রিয়, হয়তো আমার ফিলিংসটা আপনার হয়তো বুঝতে। হাসপাতাল থেকে দুপুর 2টা নাগাদ ধানমন্ডির তাকওয়া মসজিদে নেওয়া হয় জাতীয় ফুটবল দলের প্রথম অধিনায়কের মরদেহ। বাদ আসর সেখানেই হয় প্রথম জানাজা। ফুটবলে দীর্ঘদিনের পথ চলায় সতীর্থ স্বজন আর ভক্তরা ছুটে আসেন শেষবারের মতো প্রিয় মুখটা দেখতে। এত ইম্পর্টেন্ট প্লেয়ার ছিল মর্সেন ক্লাবে যে তাকে বিট করে গোল হয়েছে এইরকম আমি দেখি না। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। স্বাধীন বাংলা ফুটবল দলের খেলাতেও দেখি নাই যে কেউ তাকে বিট করে গোল দিছে। পিন্টু ভাই এত ধার্মিক ছিলেন, উনি পুরা ফর্মে কোনো সময় চিন্তা করা যায়নি যে উনি আজকে রোজা নাই। বাংলাদেশকে তিনি রিপ্রেজেন্ট করছে, ওনাকে আমরা সঠিকভাবে সঠিক জায়গায় আমরা দাঁড়া করাতে পারলাম না। আমরা এটা আমাদের ব্যর্থতা। রাতে এই মুক্তিযোদ্ধার মরদেহ রাখা হবে হাসপাতালের হিমঘরে। মঙ্গলবার সকালে পিন্টুর প্রাণের ক্লাব মোহামেডান প্রাঙ্গণে দিনের প্রথম জানাজা। এরপর আরও 2টি জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে রায়ের বাজারের বুদ্ধিজীবী কবরস্থানে। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।